ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমার সেবা করবে, ছেলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এরকম বাবা মায়েরা অনেকে চিন্তা করেন। এই জন্যই সমস্ত বাবা মায়েরা সন্তান চান যে একটা ছেলে হলে আগামী ভবিষ্যৎ আমাকে দেখবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন ভক্তিমতী মায়েরা, ছেলেই কি দেখবে? বলে না, আপনাকে দেখবে কে? আপনার ছেলে নয়, আপনার মেয়ে নয়, আপনার জামাই নয়, আপনার নাতি নয়, আপনাকে দেখবে আপনার কর্ম। এটা আগে পরিষ্কার করে ধারণা করে নিতে হবে। এই জগতের কেউ আপনাকে দেখবে না, দেখবে আপনার কর্ম। যদি ছেলেই দেখতো, তাহলে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। ওই যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। আর ছেলেই যদি সুখী করবে, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 50টা নয়, 100টা ছেলে ছিল। আর এই 100টা ছেলে কার ছিল না? ধৃতরাষ্ট্র আর গান্ধারীর ছেলে। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে। ভক্তিমতী মায়েরা গুণে দেখুন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্দর্শ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়মর্ব, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়ছন্দ, সত্যছন্দ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্ত, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। হরি হরি বল। তাহলে মা গান্ধারী তো ভেবেছিল যে আমার 100টা ছেলের মধ্যে যদি 99টা ছেলে খারাপ হয়, একটা ছেলে তো আমাকে দেখবে। কিন্তু ওই মাকে গিয়েই দেখতে হলো কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মরে পড়ে আছে। মা 100টা ছেলে মরে পড়ে আছে। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলতে পারেন যে মা চৈতালি, তুমি বললে গান্ধারী ধৃতরাষ্ট্রের ছেলেদের কথা, তারা বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? বলে না, দেখবে না। প্রমাণ, ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 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 4 পুত্রের বাবা দশরথ রাজা। দশরথের 4টে ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর এই 4টে ছেলে থাকা সত্ত্বেও তার বাবার গতি কি হলো? হ্যাঁ, আপনারা জানেন কি গতি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ওই যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ভগবান রামের বাবার কথা শুনলেন, এবার কৃষ্ণের বাবাকে দেখুন। যে কৃষ্ণের আমরা এত সেবা করি, যে কৃষ্ণকে এত ভালোবাসি, যে কৃষ্ণের কথা বলি, সেই ভগবান কৃষ্ণের বাবাকে দেখে যান। কোথায় আছে? না কংসের কারাগারে। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা। রাধে। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, কি করে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কি বোঝাতে চাইছে? আমি তোমার ছেলে হতে পারি, জামাই হতে পারি, নাতি হতে পারি, কাকা হতে পারি, বাবা হতে পারি, কিন্তু তোমাকে আমি রক্ষা করতে পারবো না। রক্ষা করবে তোমার কর্ম। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই কর্মটা করবে, কর্মের ফলের প্রতি আশা রাখবে না। আম গাছ লাগানোর দায়িত্ব তোমার। আম গাছটা লাগিয়ে এটা ভাববে না যে এখান থেকে ফল হবে আর আমি দুপুর বেলায় বসে বসে খাবো। এখান থেকে দুঃখ উৎপত্তি হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাবে, ফলের আশা করবে না। সন্তান জন্ম দেবে, সংসার করেছো, বিবাহ করেছো, সন্তান হয়েছে, কিন্তু সন্তানের প্রতি এটা আশা রাখবে না যে ছেলে আমাকে দেখবে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা সকলে জানেন। সেই যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রানী গান্ধারী মনে মনে চিন্তা করলো, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেল, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেগুলো বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়।
আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না। আমি আমার ছেলেদের খোঁজে যাব, কারণ আমি তাদের মা, আর আমি মা, আমি সন্তানদেরকে এভাবে ছেড়ে দিতে পারবো না। ছুটতে ছুটতে মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে চমকে উঠলেন। কি দেখছেন? গোটা মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে মাগো। চারিদিকে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, কারো মুন্ডটা নেই, তো কারো ধড়টা নেই। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারীর মুখ দিয়ে বেরিয়ে গেল শুধু ছেলেদের নাম। ওরে দুর্যোধন, দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না। একবার কথা বল বাবা, কথা বল। আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোদের মা এসেছি, একবার আমার কাছে এসে দাঁড়া, একবার আমাকে মা বলে ডাক। পাগলের মতো ছুটছেন, আর ছুটতে 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 মা গান্ধারী দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর ওই মরা ছেলেটাকে যেই দেখেছে উনি ছুটে গিয়ে দুর্যোধনের মাথাটা কোলের ওপরে নিয়ে বলছে, ওরে বাবা, একবার আমাকে মা বলে ডাক। এই দেখ, আমি তোর মা এসেছি, আমি তোর মা, একবার আমাকে মা বলে ডাক। আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। করে দুর্যোধন, পাগলের মতো চিৎকার করে রানী গান্ধারী কাঁদছেন শতপুত্র বিরহ যন্ত্রণায়। আর এই কাঁদতে কাঁদতে হঠাৎ করে তিনি শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন, গান্ধারী কে? কে তুমি? তুমি কি নিষ্ঠুর? তুমি কি নির্মম? তুমি কি পাষাণ? তোমার কি হৃদয় বলে কোনো নেই? তুমি কি বুঝতে পারছো না একজন মা তার শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে হাসছো? তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ পেছন থেকে বলে উঠলো, মা, আমাকে দেখবার জন্য তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না মা, কারণ আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেদিকে আছি। কিন্তু আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, এরকম হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যাবে না মা। হরি হরি বল। আমাকে হ্যালোজিনের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, লম্ফের আলোতে নয়, হ্যারাকিনের আলোতে নয়, সূর্যের আলোতে নয়। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সত্যসে দ্রষ্টু মনে নেই বস চক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া কেউ দিতে পারবে না মা। তুমি আমায় দেখতে চাও? দেখবে তুমি আমি কে দেখবে? এই দেখো। আর যেই গান্ধারী তাকিয়েছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই গান্ধারীর চোখের
ভগবানকে গান্ধারী দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠল, আচ্ছা তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে, যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, তুমি সেই কৃষ্ণ। কৃষ্ণ রে, আজ এই কুরুক্ষেত্রের মাঠে সন্তান হারা জননী গান্ধারী আমি আজ তোমাকে দিলাম অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, আমি অভিশাপ দিলাম। ভগবান একটু মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা গান্ধারী, আমার বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হেই মা গান্ধারী, আমি কিন্তু তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মাগো, ভুলে গেছো মায়ায় বদ্ধ হয়ে, মায়ায় আচ্ছন্ন হয়ে জীব ভুলে যায়। মা গান্ধারীর 100টা ছেলে মারা গেছে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছেন, আমি 100 জন্মে কোনো পাপ করিনি, আমার 100টা ছেলে মারা গেল কেন? বলো কৃষ্ণ বলো, আমার 100টা ছেলে কেন মারা গেল তোমাকে বলতে হবে। ভগবান বললেন, মা সবই করব। 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির স্ত্রী, যেদিন তোমার নতুন বিবাহ হলো তুমি বাসর ঘরে প্রবেশ করলে, আর বাসর ঘরে প্রবেশ করে দেখছে একটা পাঁচিলের কোণে একটা মাকড়সা রয়েছে, আর মাকড়সার পেটে ডিম আছে, বাচ্চা আছে। তুমি ভাবলে আমিও বিবাহ হয়েছে, আমিও মা হব, তাই গর্ভে সন্তান কেমন থাকে দেখবার জন্য তোমার খুব ইচ্ছে হলো। এমন সময় তোমার স্বামী প্রবেশ করলো সেই ঘরে, আর তুমি তোমার স্বামীর হাতে ধরে বললে, স্বামী ওই মাকড়সাটাকে পেড়ে আমার হাতে এনে দিতে হবে। তোমার স্বামী তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়ে মাকড়সাটা এনে তোমার হাতে দিল, আর ওই মাকড়সার পেটটা চিরে দিয়ে ডিমগুলো বার করে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না, পোস্তুর দানার থেকেও ছোট ছোট ডিম, কিছুই বোঝা যাচ্ছে না। বিরক্ত হয়ে ডিমগুলো মাটিতে ফেললে, আর পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে পিষে মেরে ফেললে। সেদিন ওই মাকড়সা কেঁদে কেঁদে বলছিল, মাগো আজ আমার কান্না তুমি শুনতে পাবে না মা, আমি এতটাই ক্ষুদ্র জীব যে আমার কান্না তুমি শুনতে পাবে না। আমার কান্না তুমি শুনতে পাবে না। কিন্তু মা, আমারও তো কষ্ট হয়, আমারও তো দুঃখ হয়, তুমি বিনা কারণে আমার ছেলেগুলোকে আমারই সামনে মেরে ফেললে। তাই আমি মাকড়সা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকে যে ব্যথাটা তুমি আমাকে দিলে, একদিন 100 জন্ম পরে এই ব্যথা তোমাকেও পেতে হবে। তাই যে মাকড়সা অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপে গান্ধারীর 100টা ছেলে মারা গিয়েছিল মা, তাহলে কর্মের ফল। তাই চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। আমি ভাবছি এ জন্মে কোনো এত পাপ করলাম, একটাও ফল পেলাম না। এত পাপ লোকটা করে, আমরা মাঝে মাঝে বলি ওই লোকটা এত পাপী, তার এত সুখ, এত আনন্দ, মনে হয় পাপ করলেই ভালো। বলে একটু অপেক্ষা করে যান, তাকে পাপের ফল কোনো না কোনো জন্মে ভোগ করতে হবে বাবা। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন এলেন মাকে প্রণাম করতে। মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধ তুই করতে যাচ্ছিস এটা এরকম সাধারণ যুদ্ধ নয়, পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ।
আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, আমি সাধারণ একজন মানবী। তবে হ্যাঁ, তুই যখন আমার পায়ে হাত দিয়েছিস, আমি যখন তোর মাথায় হাত দিয়েছি, তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। এটাই হয় বাবা, আমরা মায়াবদ্ধ জীব, আমাদের কর্তব্য আমরা সবসময় মনে থাকে না। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধো জগৎপতে, যিনি সারা জগতের প্রতি, যিনি দৈনী দয়াল ভগবান, সেই ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই বলে আমি তাকে না চাই, আমি তাকে না চাই। মায়ার, আমরা মায়াতে বদ্ধ হয়ে, মায়াবদ্ধ জীব, আমরা মায়ার ইশারাতে নাচি। আর ভগবান বলে ভগবান মায়াকে না চায়। এই মায়ার ভগবানের মধ্যে পার্থক্য। মায়া সবাইকে না চায়, আর মায়াকে যিনি না চাই তিনি হচ্ছেন মায়াপতি ভগবান শ্রীহরি। তাহলে একটু চিন্তা করে দেখুন মাগো, ভগবান বললেন যারা আমাকে চায় আমি তাকে চাই। একদিন দুর্যোধন বলেছিলেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পক্ষে থাকবে, আমার দলে থাকবে, তুমি আমার। অর্জুন বললেন না কৃষ্ণ তুমি আমার। দুর্যোধন বলে তুমি আমার, অর্জুন বলে তুমি আমার। দুজনে দুটো হাত নিয়ে টানাটানি করছে, এ বলে আমার দলে, ও বলে আমার দলে। ভগবান সমস্যার সমাধান করবার জন্য বলে উঠলেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমাকে নিয়ে টানাটানি করো না, তুমিও আমাকে চাইছো তুমিও আমাকে চাইছো, এক কাজ করো, আজকের ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখবো আমি তার পক্ষেই যাব। আমি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবো তার পক্ষে যাব বলে দিলেন। এখন দুর্যোধন মনে মনে ভাবলো আজকে সারা রাত্রি ঘুমোবো না, আজ সারা রাত্রি জেগে থাকবো, আর ভোর হলে আমি কৃষ্ণের কাছে আগে যাব। আর অর্জুন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লেন। আর এদিকে দুর্যোধন যেহেতু গোটা রাত ঘুমোয়নি, ভোরবেলায় সুন্দর জামা কাপড় পরে, গয়না পরে, ভালো করে মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে, আর দুর্যোধন যাচ্ছেন, ভাবছেন যে আমি আগে গিয়ে আমাকে আগে দেখবে, আর আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে পাবো। আর ভগবান এদিকে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, আর দুর্যোধন এসে ঘরের ভেতরে এসে দেখছে যে কৃষ্ণ তো ঘুমোচ্ছে, কিন্তু আমার জন্য একটা না রেখেছে চেয়ার, না আছে একটা আসন, তাহলে আমি বসবো কোথায়? আমার জন্য একটা চেয়ারও নেই, আমার জন্য একটা আসনও নেই, তাহলে আমি বসবো কোথায়? এই চিন্তা করতে করতে দুর্যোধনের মেজাজ গরম হয়ে গেছে। হঠাৎ দেখলো যে ভগবান কৃষ্ণ যে মাথাটা রেখেছেন, ওই কৃষ্ণের পাশে যে বালিশটা রয়েছে, ওই বালিশের পাশে একটু জায়গা আছে। ভাবলো যাই ওখানে গিয়ে বসে অপেক্ষা করি। আর যেই মাথার কাছে গিয়ে দুর্যোধন বসে অপেক্ষা করছে, এদিকে ভোর হয়ে গেছে। অর্জুনের ঘুম ভেঙে চমকে উঠেছে, এই রে আমার তো অনেক দেরি হয়ে গেল, তাহলে আমার আগে যদি দাদা দুর্যোধন চলে যায় তাহলে তো আমি কৃষ্ণকে পাবো না। এইভাবে অর্জুন ভালো জামা কাপড় পরতেও মনে নেই, জুতো পরতেও মনে নেই, চুল আঁচড়াতেও মনে নেই, কোন রকমে ছুটতে ছুটতে অর্জুন এসে যেই দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেছে, কি দেখলেন দুর্যোধনের জুতোটা বাইরে খোলা আছে। ভাবলো তাহলে আমার আগেই দাদা দুর্যোধন চলে এসেছে, আমার আগে চলে এসেছে, তাহলে আমি তো কৃষ্ণকে পাবো না, আমি তো কৃষ্ণকে পাবো না। মনে ব্যথা নিয়ে, হতাশা নিয়ে অর্জুন ফিরে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো, ইস আমি কত বড় স্বার্থপর, ভোরবেলায় কৃষ্ণের কাছে এলাম, অথচ ভগবানের চরণ দর্শন না করে চলে যাচ্ছি, অন্তত একটু চরণটা দর্শন করে নি। এই বলে যেই অর্জুন দরজাটা ধাক্কা দিয়ে খুলেছে, অমনি দেখছে দুর্যোধন বসে আছে। দুর্যোধন ভগবানের মাথার কাছে বসে আছে, কিন্তু অর্জুনের আনন্দ হলো কেন না, অর্জুন দেখলেন আমার জন্য এখনো জায়গাটা ফাঁকা আছে, খালি আছে। ভগবানের চরণের কাছে যে জায়গাটা আছে, সেই জায়গাটা দেখে অর্জুনের কি আনন্দ, ছুটে গিয়ে আর গোবিন্দের চরণের কাছে বসেছে। হরি হরি বল।
আর যেই ভগবানের চরণের কাছে বসেছেন, কিছুক্ষণ পরে ভগবান ঢাকাটা খুলছেন। মুখে ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন, যেই ঢাকাটা খুলছেন আর ঢাকাটা খুলে দেখতে পাবেন কাকে মা? আগে আগে কাকে দেখবে? মাথার কাছে বসেছে দুর্যোধন এখানে, আর ওখানে বসেছেন অর্জুন। তাহলে চোখটা খুললে তো অর্জুনকেই দেখতে পাবে। আর যেই দেখেছেন অর্জুনকে, অমনি বললেন, অর্জুন আমি তোমার পক্ষে। আর এই কথাটা শেষ হয়েছে, আর অমনি দুর্যোধন চিৎকার করে উঠেছে, হ্যাঁ আমি ভোর 3:30 থেকে এখানে বসে আছি, আমি অর্জুনের কত আগে এসে বসে আছি, আমি তোমাকে পেলাম না, আর অর্জুন ভোর 5টার সময় এসে তোমাকে পেয়ে গেল। ভগবান বললেন, দেখো দুর্যোধন, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে আগে দেখব, তা আমি তো তোমাকে দেখিনি, আমি অর্জুনকে দেখেছি। এখন তুমি 3টেতে আসো আর 2টোতে আসো, আমি তো আর তোমাকে দেখিনি, কারণ তুমি অহংকারে মাথার কাছে বসেছে। ভাবছেন কৃষ্ণের পায়ের কাছে বসবো কেন, আমার কি প্রেস্টিজ নেই? তাই মাথার কাছে বসেছে অহংকারে, আর অর্জুন গোবিন্দের চরণের কাছে বসেছে। তাই বললেন, তুমি দুর্যোধন দুঃখ করো না, আমি অর্জুনের পক্ষে যাব, তবে আমার নারায়ণী সেনা আমি তোমাকে দেব, চিন্তা নেই। আমার নারায়ণী সেনাকে আমি তোমাকে দেব, আর একা আমি পঞ্চপাণ্ডবের পক্ষে যাব। ভক্তিমতী মায়েরা, দুর্যোধন ভাবলেন একা কৃষ্ণকে নিয়ে কি হবে, কিন্তু মাগো সেই পরমাত্মা ভগবান, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই ভগবানকে দুর্যোধন পেলেন না কেন? না ভেতরে অহংকারের জন্য। হরি হরি বল। আর এই অহংকারটা যদি বিসর্জন দিতে পারতো, দুর্যোধনও ভগবানকে পেয়ে যেতেন। তাই বললেন, যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। নিয়তিকে না বাধ্যাতে, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছাই জীব, আমরা অনেকের অনেক রকমের ইচ্ছে। মায়েদের ইচ্ছে হতেই পারে যে ছেলেকে ডাক্তার করব, মাস্টার করব, প্রফেসর করব, কিন্তু হবে তখনই যখন ওপরওয়ালার মর্জি থাকবে। রাবণের ভাই কুম্ভকর্ণের অনেক ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রাসনটা নেব। এই ভেবে কুম্ভকর্ণ 10,000 বছর তপস্যা করতে বসলেন। আর এমন কঠিন তপস্যা করলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো ভক্ত তুমি কি চাও? আজকে যা চাইবে তাই দেবো তোমাকে, আজকে তুমি যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও? কুম্ভকর্ণের আগে থেকেই প্ল্যান করা আছে যে আমি ইন্দ্রের আসনটা চাইবো, আমি ইন্দ্রাসন চাইবো। তাই যখনই ব্রহ্মাজি বলছেন বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, তার আগেই ভগবান সরস্বতী মাকে বলছে যাও ওর জিউ হাতে বসে যাও। আর যেই মা সরস্বতী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন, কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন ইন্দ্রাসন, তার জিউ হাঁটা ঘুরে বেরিয়ে গেল নিদ্রাসন। নিদ্রাসন। ব্রহ্মা বললেন, হ্যাঁ বাবা তাই করো, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে থাকাই ভালো। তাহলে তার ইচ্ছে ছিল ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নেই বলে জিহ্বা থেকে বেরোলো না মা। এটাই বাস্তব সত্য। একজন ভদ্রলোক দুপুর বেলায় গ্রীষ্মকালে রৌদ্রের চারিদিকে রৌদ্র মাথায় নিয়ে ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব খিদে পেয়েছে, খুব পিপাসা পেয়েছে, না আছে সামনে কোথাও জল, না আছে কোথাও বাড়ি। খুব কষ্ট হচ্ছে, হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখছে একটা আমের বাগানে একটা আম পেকে আছে। আর এই আমটা পেকে আছে দেখে ভদ্রলোক প্রথমেই গাছ থেকে গাছের আমটাকে দেখলেন। তা আমটাকে দেখলো কে? না ভদ্রলোকের দুটো চোখ। তাহলে চোখ দুটো আমটাকে দেখেছে, কিন্তু চোখ তো আম গাছটার কাছে নিয়ে যেতে পারবে না। আম গাছটার কাছে নিয়ে যাবে কে? না পা। তাহলে দেখলো চোখ নামক ইন্দ্রিয়, আর গাছটার কাছে নিয়ে গেল কে? না পা নামক ইন্দ্রিয়। দুটো পা নিয়ে গেল গাছটার কাছে, কিন্তু পা তো আর আমটাকে পাড়তে পারবে না। পারবে কে? না পারবে এই হাত। তাহলে হাত দিয়ে আমটাকে পেড়েছে, এবার ছালটাকে ছুলে আটিটাকে ফেলে মিষ্টি শাঁসটা মুখে দিয়েছে। হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেল, অমনি বাগানের মালিক এসে একটা মোটা লাঠি নিয়ে ভদ্রলোকের পিঠে ধড়াম করে দিয়েছে। আর যেই লাঠি দিয়ে মেরেছে, অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে মা। আর পিঠ মনে মনে চিন্তা করছে যে আমটাকে দেখলো তার চোখ, নিয়ে গেল তার পা, পারলো হাত, দিল মুখে,
মুখ পাঠিয়ে দিল পেটে, তাহলে আমি পিঠ মার খাবো কেন? আমার তো কোনো দোষ নেই, আমার তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন মার খাবো বিনা দোষে? তাহলে আমি থানায় গিয়ে ডায়েরি করব যে আমাকে বিনা দোষে মারা হলো কেন। আপনারাও তাই বলবেন, সত্যি তো পিঠের কোনো দোষ নেই, তাহলে পিঠের মধ্যে লাঠিটা মারলো কেন? পিঠ ভাবলো আমার তো কোনো দোষ নেই, আপনারাও বলবেন সত্যি তার কোনো দোষ নেই। কিন্তু কথাটা এখানে শেষ নয় মা। যেই লাঠি দিয়ে মেরেছে ভদ্রলোক কাঁদতে শুরু করেছে, আর ভদ্রলোক যখন কাঁদবে জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে জলটা পড়বে। তাহলে মূল দোষটা কে প্রথম করেছিল? তাহলে যে দোষ করলো তাকেই কাঁদতে হলো তো নাকি? তাই চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, আপনার কর্মের ফল আপনার বৌমা ভোগ করবে না, আর বৌমার কর্মের ফল আপনি ভোগ করবেন না, পাড়ার লোকে কেউ ভোগ করবে না। আমার কর্মের ফল আমাকে এক জন্মে নয় 100 জন্ম পরে হলেও আমাকেই আমার কর্মের ফল ভোগ করতে হবে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। যদি কোনো মা জিজ্ঞাসা করেন কীর্তন শুনবো কেন, ভাগবত শুনবো কেন, হরি কথা শুনবো কেন, আমার একতলা বাড়ি দুতলা হবে, আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের বিয়ে হবে, আমার বাজারের দোকানটা ভালো চলবে, বলেন এগুলো কোনো গ্যারেন্টি দিতে পারবেন না। কীর্তন শুনলে বা কীর্তন করলে আপনার ছেলের চাকরি হতেও পারে, নাও হতে পারে, মেয়ের বিয়ে হতেও পারে, নাও হতে পারে, একতলা বাড়ি 3 তলা হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু সাধুর মুখে হরি কথা শুনলে কি হবে বললেন? অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ কাকে বলে? অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, এটাই হচ্ছে অনর্থ। আমরা সবাই জানি ঘর বাড়ি ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় পরিজন এরা কেউ আমার সঙ্গে যাবে না, কেউ আমার সঙ্গে যাবে না, কিন্তু মনে হয় আমার, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যদি একবার সাধু মুখে হরি কথা সাধন করিব। ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার আর দ্বিতীয় অন্য কোনো রাস্তা নেই বাবা। আপনি দেখলেও চিনতে পারবেন না ভগবানকে। আমার চোখের সামনে ভগবান দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি দেখলেও চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত সাধু কৃপা না করে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা